আজ আপনাদের একটি হৃদয় শীতল করা কোরিয়ান ভালোবাসার গল্প শোনাবো, যার নাম টিউন ইন ফর লাভ। ভালোবাসার মানুষটাকে কতবার হারিয়ে ফেলা যায় আর প্রকৃতি তাকে কতবার ফিরিয়ে দেয় যে আপনার, সে কি সারা জীবনে আপনারই? অনেক প্রশ্নের উত্তর আছে এই ভালোবাসার গল্পে। ইয়ারফোন লাগিয়ে চুপচাপ একা একা বসে এই মুভিটি দেখার অনুরোধ করছি, কারণ আবারও বলছি, মুভিটি আপনার হৃদয়কে শীতল করে দিবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। 1994 সালের সুন্দর একটি সকাল, রেডিওতে একটি প্রোগ্রাম চলছিল আর ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছিল। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম মিসো। মিসো একটি হাই স্কুলে পড়ে আর পাশাপাশি ওর বাবা মায়ের রেখে যাওয়া বেকারি শপটার দেখাশোনা করে। প্রতিদিনের মতো আজও মিসো সবকিছু গোছগাছ করছিল দোকানটাকে ওপেন করার জন্য। ঠিক তখনই আমরা বাইরে একটি স্কুল ইউনিফর্ম পরা ছেলেকে দেখতে পাই। ছেলেটি দোকানের মধ্যে ঢোকে, তখন মিসো তাকে বলে, দোকান তো এখনো ভালোভাবে ওপেন হয়নি, আপনার কি জরুরি কিছু প্রয়োজন? ছেলেটি উত্তরে বলে, আমার টফু দরকার। টফু হচ্ছে একটি কোরিয়ান খাবার। মিসো একটু খোঁজাখুঁজি করে জানায় তাদের দোকানে এখন টফু নেই। মিসো তখন ওই ছেলেটিকে একটি দোকান দেখিয়ে দেয়, যে দোকানে গেলে সে টফু পাবে। ছেলেটি বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই রেডিওতে একজন বিখ্যাত আর্জের কণ্ঠ ভেসে আসে। আর্জের নাম ছিল ইউএল। সকালের এই প্রোগ্রামটি ছিল ভালোবাসার মানুষদের জন্য, যেখানে একজন মানুষ তার ভালোবাসার মানুষের নাম বলতো আর তাকে কোনো গান উৎসর্গ করত। ছেলেটি বাইরে এসে আকাশের দিক তাকিয়ে একটি দীর্ঘশ্বাস নেয়। এরই মধ্যে দোকানে হিয়ঞ্জন নামক এই মহিলাটি চলে আসে। ইনি মিসোর বড় বোনের মতো। মিসোর বাবা মা পিছিয়ে থাকা অবস্থায় উনি এখানে কাজ করতেন আর এখন মিসোর সকল খেয়াল রাখেন তিনি। মিসো হিয়ঞ্জোকে ছেলেটির কথা বলে। হিয়ঞ্জো ছেলেটিকে দেখা মাত্রই বলে, ওকে আমি চিনি, ও আজই জেল থেকে ছাড়া পেয়েছে। এই কথাগুলো যখন হচ্ছিল ততক্ষণে ছেলেটি টফু কিনে ব্যাক করছিল। দোকানের সামনে পার্ট টাইম চাকরির জন্য একটি নোটিশ ঝুলানো ছিল। এই দোকানে কাজ করার জন্য একজন লোক প্রয়োজন। ছেলেটি হাঁটতে হাঁটতে একটি মাঠের কিনারায় এসে দাঁড়ায় আর নিচের দিকে তাকিয়ে অন্যদের খেলা দেখছিল। এই ছেলেটির ভালো নাম ছিল হিয়নউ। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন রাতের বেলা আমরা ছেলেটিকে সেই রেস্টুরেন্টেই দেখতে পাই। সে এখানে এসেছে একটি কাজের জন্য, কারণ সকালবেলা সে ওই নোটিশটি দেখেছিল। হিয়ঞ্জন নামক সেই মহিলাটি হিয়নুকে জিজ্ঞেস করে, তুমি তো একজন স্টুডেন্ট, এখানে কাজ কিভাবে করবে? ছেলেটি হিয়ঞ্জকে উত্তর দেয়, আমি স্টুডেন্ট ছিলাম, এখন আর নেই। এরই মাঝে ছেলেটি নিজ থেকেই কাজ করছিল। আমি শুনেছি তুমি জেল থেকে বের হয়েছো, তুমি জেলে কেন গিয়েছিলে? ছেলেটি উত্তর দেয়, এ বিষয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না, আমি শুধু এখানে কাজই করতে চাচ্ছি। মিসো আর হিয়ঞ্জোর ছেলেটিকে পছন্দ হয়, তাই তারা ছেলেটিকে কাজে রেখে দেয়। পরদিন থেকে শুরু হয় মিসো বেকারিতে এই ছেলেটির নতুন কর্মজীবন। প্রথম দিন থেকেই হিয়ঞ্জো ছেলেটিকে টফু বলে ডাকে, কারণ ছেলেটির টফু অনেক পছন্দ ছিল। হিয়ঞ্জো তখন ছেলেটিকে জিজ্ঞেস করে, আচ্ছা টফু, তোমার জেলের জীবনের গল্প আমাদের শোনাও না। কিন্তু হিয়ন নামক ছেলেটি চুপ করেই থাকে। তখন হিয়ঞ্জন নামক মহিলাটি তাকে বলে, আচ্ছা তোমার কষ্ট লাগলে বলার দরকার নেই। হিয়ন কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর সে নিজ থেকেই বলতে শুরু করে, প্রত্যেকদিন সকাল 9টায় আমাদেরকে খাবার আনতে যেতে হতো। রেডিওতে তখন সংবাদ চলতো, বসে বসে সেই সংবাদ শুনতাম। খাবার শেষ হয়ে যেত আর রেডিও সংবাদও শেষ হতো, আর তখন বুঝে যেতাম 9:50 বাজে। প্রত্যেক দিনই একই রুটিন। আমি সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করতাম যেন এই জেল থেকে আমি তাড়াতাড়ি মুক্তি পাই। তো কোনো কিছুই ঘটতো না, তাই একসময় দোয়া করতে শুরু করলাম, যেদিন জেল থেকে বের হব তারপর যেন আমার সাথে নতুন কিছু ঘটে। জেল থেকে মুক্তির পর গতকাল সকালবেলা যখন এই দোকান থেকে বের হচ্ছিলাম, তখন রেডিওতে প্রতিদিন শোনা সংবাদ শেষে নতুন একটি অনুষ্ঠান শুরু হয়েছিল, যেটা কিনা ভালোবাসার মানুষদের নিয়ে। তাই এই ভেবে আমার খুশি লাগছিল যে আমার দোয়া কবুল হয়েছে। আমি জেল থেকে বের হওয়ার পর আমার জীবনে নতুন কিছু ঘটেছে। তখন মিসো বলে, এই জন্যই গতকাল তুমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলে? ছেলেটি বলে, হ্যাঁ। এরপর থেকে হিয়ন নামক ছেলেটির দিন ভালোই কাটছিল। সে ধীরে ধীরে বেকারির সকল কাজ শিখছিল। হিয়ন দেখতে সুন্দর ছিল, তাই স্কুল পড়ুয়া মেয়েরা বারবার আসতো ওই বেকারিতে শুধুমাত্র তারই জন্য। আর এই বিষয়টা যখন মিসো লক্ষ্য করে, সে মনে মনে অনেক জ্বলতে থাকে। সে ওই মেয়েদেরকে একটি ঝাড়ি দিয়ে দেয়। এভাবেই এই বেকারিতে চলতে থাকে এই 3 জন মানুষের জীবন। তারা এখন অনেকটা পরিবারের মতো। কিন্তু হিয়ন এখনো মিসোকে ম্যাম বলে, কারণ সে তো দোকানের মালিক। তাই মিসো তাকে বলে, তুমি আর আমি একই বয়সী, আমাকে ম্যাম না ডাকলেও হবে। এভাবেই কেটে যায় একটি বছর। ক্রিসমাস চলে আসে। ক্রিসমাস উপলক্ষে তারা বেকারিটিকে খুব সুন্দর করে সাজায়। পরদিন সকালবেলা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার মিসোদের বেকারির সামনে নতুন একটি অ্যাপার্টমেন্টের কাজের জন্য আসে। ওই ওয়ার্কারদের মধ্যে একজন হিয়নকে দেখতে পায়। ওয়ার্কারটি ওই বেকারির মধ্যে ঢোকে। ওয়ার্কারকে দেখা মাত্র হিয়ন তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? ওয়ার্কারটি কিছু খাবার অর্ডার দেয় আর সে পাশের একটি টেবিলে বসে। আমরা তার কথাই বুঝতে পারি হিয়ন আর এই ওয়ার্কারটি একসাথেই জেলে ছিল। ধীরে ধীরে ওখানে আরো কিছু ওয়ার্কার আসে আর এরা সবাই হিয়নের সাথে জেলে ছিল। হিয়ন ছাড়া ওখানে সবাই একদম আড্ডায় মেতে ওঠে, ঠিক জেলখানার ভেতরের মতো করে। কিন্তু হিয়ন চুপচাপই দাঁড়িয়েছিল। আড্ডাটা ধীরে ধীরে সহ্যের বাইরে চলে যাচ্ছিল। তখন হিয়ঞ্জন নামক সেই মহিলা এসে তাদেরকে তাদের
তাদের টাকা ফিরিয়ে দেয় আর তাদেরকে বের হয়ে যেতে বলে। ছেলেগুলো কিছুটা অপমানিত হয় আর ওখান থেকে বেরিয়ে যায়। হিয়ন তখন হিয়নচো নামক ওই মহিলার কাছে এসে ধীর গলায় বলে, বেতন থেকে আমাকে কিছু টাকা অগ্রিম দেওয়া যায়। মহিলাটি তখন কিছু টাকা বের করে হিয়নের হাতে দেয়। হিয়ন টাকাগুলো নেয় আর তাকে বলে, ওই ছেলেগুলো হয়তো ম্যানার্স জানে না, কিন্তু ওরা মানুষ হিসেবে খারাপ না। হিয়ন টাকাগুলো নিয়ে তার বন্ধুদের সাথে করে চলে যায়। মিসো তখন হিয়নচোকে জিজ্ঞেস করে, ও কি আর ফিরে আসবে? হিয়নচো নামক মহিলাটি উত্তর দেয়, হয়তো না, তবে ও অনেক ভালো ছিল। এদিকে হিয়ন তার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তারা অনেক ড্রিঙ্কস করে। হঠাৎ করে হিয়নের তার অতীতের কথা মনে পড়ে যায়, যে কারণে সে চলে গিয়েছিল। হিয়নরা বন্ধুরা মিলে স্কুল মাঠে খেলছিল, কিন্তু খেলার এক পর্যায়ে হিয়নের হাত ফসকে তার বন্ধু নিচে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। সবাই দোষ দিতে থাকে হিয়নের, কিন্তু হিয়নের আসলে কোনো দোষ ছিল না। হিয়ন এই কথাগুলো মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে মিসো বেকারির দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে হিয়নের জন্য অপেক্ষা করছে, কিন্তু হিয়ন ফিরে আসেনি। এভাবেই কেটে গিয়েছিল 2টি বছর। মিসোর পড়াশোনা শেষে বেকারিটিকে বন্ধ ঘোষণা করা হয়েছিল। 1997 সালে সুন্দর একটি সকাল। মিসোর তখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আজ তার কলেজ থেকে 2টো চাকরির অফার তাকে করা হচ্ছে। একটি হচ্ছে ফুল টাইম চাকরি, যেটা একটি নিউজ এডিটিং কোম্পানিতে, বেতনও অনেক ভালো। আর দ্বিতীয় অফারটি হচ্ছে সেই ইউহেল নামক আরজের রেডিও শোতে, যে রেডিওর ভালোবাসার শোর প্রথম দিনে মিসো আর হিয়নেরও প্রথম পরিচয় হয়েছিল। যদিও ওই রেডিও শোটা মিসোর অনেক পছন্দের ছিল, কিন্তু তারপরও সে ওই ফুল টাইম চাকরিটাই বেছে নেয়, অর্থাৎ নিউজ এডিটিং এর। অন্যদিকে আমরা হিয়নকে দেখতে পাই, সে এখন একটা ইন্টারন্যাশনাল লজিস্টিক কোম্পানিতে চাকরি করে। সে তার দৈনন্দিন কাজগুলোই করছিল। অন্যদিকে হিয়নজো নামক সেই মহিলাটি নতুন একটি রেস্টুরেন্ট দিয়েছে। মিসো সেই রেস্টুরেন্টে আসে তাকে চাকরি পাবার সুখবরটা দিতে, কারণ মিসোর আপন বলতে তো ইনি রয়েছেন। আর মিসোর পড়াশোনার জন্য এই মহিলা অনেক কষ্ট করেছেন। রাতের বেলা মিসো তাদের সেই পুরনো বেকারের সামনে এসে দাঁড়ায়। সে বেকারের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা, আমি চাকরি পেয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই শখের মিসো বেকারিকে আমি কোনো একদিন আবার চালু করব। তখনই হঠাৎ করে পিছন থেকে কেউ মিসো বলে ডাক দেয়। মিসো ঘুরে তাকায়। মিসো প্রথমে চিনতে পারে না, কিন্তু হঠাৎই সে জোরে বলে ওঠে, হিয়ন, তুমি এখানে কি করছো? সেই দিনের পর আজ প্রথম মিসো আর হিয়নের দেখা হলো। হিয়ন মিসোকে বলে, আমি একটু ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, তুমি প্লিজ এখানে আমার জন্য অপেক্ষা করো। মিসো অপেক্ষা করতে থাকে আর হিয়ন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। হিয়ন দৌড়ে এসেছে, তাই সে হাঁপাচ্ছিল। মিসো হিয়নকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? হিয়ন বলে, ভালো আছি। মিসো তখন তাকে বলে, হিয়নচো তোমাকে অনেক মিস করে। সে এখন নতুন একটা রেস্টুরেন্টও দিয়েছে। হিয়ন তখন বলে, আমিও তাকে অনেক মিস করেছি, তোমাকেও মিস করেছি। তখন মিসো বলে, তাহলে চলো কাল আমরা হিয়নচোর রেস্টুরেন্টে যাই। তখন হিয়ন কিছুটা চুপ করে থাকে আর সে ধীর গলায় বলে, আমি কাল সকালে মিলিটারিতে চলে যাব, আমার সেখানে চাকরি হয়েছে। মিসো বুঝতে পারে হিয়নের হাতে খুব বেশি সময় নেই, শুধু এই রাতটাই হিয়ন এই শহরে আছে। তারা দুজন হাঁটছিল আর অনেক গল্প করছিল। কখন যে মিসো তার বাসার সামনে চলে এসেছে তা সে বুঝতেই পারেনি। তারা দুজন দুজনের কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল এই দুজন মানুষের কেউই এখন চাচ্ছে না তাদের বিদায়টা এখনই হোক। মিসো উপরে উঠে যায় আর হিয়নও বাড়ির পথে পা বাড়ায়। ঠিক তখনই মিসো হিয়নকে ডাক দেয় আর হিয়নকে তার পাশে নিয়ে আসে। মিসো পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে আর হিয়নকে সে বলে, বলো তোমার পাসওয়ার্ড কি? হিয়ন বলে, আমি জানি না। মিসো তাকে বলে, আমি সবকিছুর পাসওয়ার্ডই আমার স্কুল আইডি দেই, আর আমার স্কুল আইডি তো তুমি জানো। মিসো আর হিয়ন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তারা দুজন ধীর গলায় গল্প করছিল। মিসো হিয়নকে জিজ্ঞেস করে, তুমি ওই দিন আর কেন ফিরে আসোনি? হিয়ন তাকে বলে, ওই দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার শেষে বাড়ি ফেরার পথে এক মাতাল লোকের সাথে আমার গ্যাঞ্জাম হয়ে যায় আর আমাকে আবার সেই জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলে বসে তোমাদের কথা অনেক মনে পড়েছে, আর যখন জেল থেকে বের হই লজ্জায় আমি তোমাদের সামনে আর আসিনি। হিয়ন ঘুমিয়ে যায়। মিসো তার কম্পিউটারটি ওপেন করে। সে হিয়নের জন্য একটি ইমেল অ্যাড্রেস খোলে। পরদিন কাক ডাকা ভোরে হিয়ন যখন বেরিয়ে যাচ্ছিল, মিসো তখন তাকে তার ইমেল অ্যাড্রেসটি দেয় আর তাকে বলে, তুমি সুযোগ পেলে ইমেল থেকে আমাকে ইমেল করবে, আমি তোমার ইমেলের অপেক্ষা করব। আমি প্রত্যেকদিন তোমাকে অনেকগুলো ইমেল করব। তুমি যখন সুযোগ পাবে তখন সব ইমেলের উত্তর আমাকে দিবে। হিয়নের এবার চলে যাবার সময় হয়ে গিয়েছে। মিসো তাকে প্রচন্ড শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু এই দুজন মানুষ এখনো কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসি। মিসো তার নতুন কাজে যোগ দেয় আর হিয়ন রওনা হয়ে যায় তার মিলিটারি ক্যাম্পের দিকে। কিন্তু হিয়ন যখন সেই কাগজটি খোলে সে দেখতে পায় সেখানে শুধু ইমেল আইডিটি লেখা, কিন্তু কোনো পাসওয়ার্ড লেখা ছিল না। এদিকে মিসোরও এতক্ষণে মনে পড়ে গিয়েছে, আরে সে তো ইমেল আইডিটি দিয়েছে কিন্তু পাসওয়ার্ড তো আর দেয়নি। মিসো পুরো পাগলের মতো হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারে না, কিন্তু তারপরও মিসো হিয়নকে প্রত্যেকদিন মেইল লিখেই যেত। মিসো সারাদিন যা যা করত, হিয়নের প্রতি যা যা প্রশ্ন থাকতো সবকিছুই সে হিয়নকে লিখে জানাতো। সে জানে যে এই মেইলের কোনো উত্তর আসবে না, তার
তারপরও সে লিখে যেত। মিসো সেই রেডিও স্টেশনেও একটি বার্তা পাঠিয়েছিল, যেটা তার আর হিয়নের পছন্দের অনুষ্ঠান ছিল, সেই ভালোবাসার মানুষদের জন্য অনুষ্ঠান। সেখানে মিসো লিখেছিল, টফু, ইমেলের পাসওয়ার্ড হচ্ছে আমার স্কুল আইডি। মিসোর বিশ্বাস ছিল টফু অর্থাৎ হিয়ন যেখানেই থাকুক না কেন, সে হয়তো রেডিওতে এখনো এই অনুষ্ঠানটি শোনে। এভাবেই কেটে যায় আরো 3টি বছর। সাল 2000। সুন্দর একটি সকাল আমরা হিয়নকে দেখতে পাই। সে সেই মিসো বেকারির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সেখানে সেই বেকারিটি নেই। এদিকে মিসোর এত বছরের অভ্যাসটা এখনো যায়নি। সে প্রতিদিনই ইমেল চেক করে। আজও সে তার ইমেল অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু এটা সে কি দেখছে? হিয়ন তাকে মেইল করেছে। মিসোর হাত পা কাঁপছে, তার চোখে পানি চলে এসেছে। হিয়ন তাকে মেইলে লিখেছে, তুমি ভাবছো আমি তোমার পাসওয়ার্ড কিভাবে খুঁজে পেয়েছি? তোমাকে আমি খুঁজতে তোমার সেই পুরনো বাসায় গিয়েছিলাম, কিন্তু তুমি শহর ছেড়ে চলে গিয়েছিলে। বাসাটা টুলেট টাঙানো ছিল। আমি তোমার ওই বাসাটাই ভাড়া নিয়েছি। মালিকের কাছ থেকে যখন তোমার দরজার পাসওয়ার্ড নিচ্ছিলাম, তখন আমার পাসওয়ার্ড দেখে মনে পড়ে যায় তুমি তোমার সকল পাসওয়ার্ড তো তোমার